আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এস্টিমেট। এস্টিমেট কি কি এস্টিমেট শিখবো? দুটো নাম্বারের সাম করার এস্টিমেট শিখবো, দুটো নাম্বারের সাবট্রাকশনের এস্টিমেট শিখবো, মাল্টিপ্লিকেশনের শিখবো আর ডিভিশনের শিখবো। সবাই একটু ভালো করে দেখো, কারণ এই জায়গাটায় ভুল করার বিষয় হয়, অনেকে ভুল করে। সো এস্টিমেট যেটা করব সেটা বলে দিচ্ছি। এস্টিমেট আগে অ্যাডিশনের ক্ষেত্রে বলে দিচ্ছি। অ্যাডিশন আর সাবট্রাকশন সেম রুলস হবে। অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে যেটা এস্টিমেটের রুলস হবে সেটা হচ্ছে সেম। যদি কোশ্চেন এইরকম থাকে, ফাইন্ড দ্য estimated value of সাপোজ আমি এরকম লিখছি 35 প্লাস 47 আর 42। বি নাম্বারে লিখলাম সাপোজ 375 প্লাস 4032। দেন সি নাম্বারে আমি লিখলাম, বা এইরকম থাকতে পারে, সি নাম্বারে আমি লিখলাম 4357 প্লাস 24। তো ফাইন্ড দ্য এস্টিমেটেড ভ্যালু অফ দি সাম বা অফ দ্য সাম, অফ দ্য গিভেন সাম আর অফ দি সাম। এটার কি করে করবো এবার আমরা এস্টিমেটেড ভ্যালু? তার জন্য রুলস হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে সেম রুলস হবে। প্রথমে আমরা কি করব, যদি সেম নাম্বার অফ ডিজিট থাকে তাহলে তাদের সেম নাম্বার অবধি রাউন্ড অফ করব। যেমন কি অ্যাজ ইউজুয়াল হাইয়েস্ট নাম্বার অবধি, যেমন এটাই যে দুটো নাম্বার দেওয়া আছে 35 আর 42, এই দুটো নাম্বারের প্রত্যেকটা নাম্বার 2 ডিজিট। এটা এখানে দুটো ডিজিট 35 আর এখানেও দুটো ডিজিট, দ্যাট ইজ 42 মানে 42। সো এগুলোকে কি করে আমি করব? ফার্স্ট অফ অল 35 এস্টিমেটেড ভ্যালু এই লিখে নিব, এস্টিমেটেড ভ্যালু অফ 35 এর এস্টিমেটেড ভ্যালু কত হবে? কি না আমি কি করব, যেহেতু দুটোতেই দুটো করে ডিজিট আছে তাহলে আমরা একটা করে জিরো লিখব, দ্যাট ইজ নিয়ারেস্ট 10 অবধি রাউন্ড আপ করব, নিয়ারেস্ট 10। সো নিয়ারেস্ট 10 অবধি রাউন্ড আপ করলে 35 এর ভ্যালুটা কত হয়ে যাবে? 5 এই আমি যেটা রাউন্ড আপ শিখেছি গত ভিডিওগুলোতে, যে 5 এর রেসপেক্টে 0 বসেছেন 5, আর 5 এর থেকে গ্রেটার ভ্যালু থাকলে প্রিভিয়াস ডিজিটের সাথে 1 অ্যাড হয়ে যায়, দ্যাট ইজ 3টা তখন 4 হয়ে যাবে। সিমিলারলি এস্টিমেটেড ভ্যালু অফ 42 লিখতে পারি আমি। 42 এর এস্টিমেট ভ্যালু কত হবে? আবার সেম, যেহেতু এটাকে নিয়ারেস্ট 10 অবধি এস্টিমেট করেছি তাহলে এটাকেও নিয়ারেস্ট 10 অবধি রাউন্ডিং অফ অর এস্টিমেট করব, দ্যাট ইজ 0। জিরোটা কার রেসপেক্টে বসেছে? 2 এর রেসপেক্টে। সিন্স 2 ইজ লেস দেন 5, সো প্রিভিয়াস ডিজিটের উপর কোনো রকম ইফেক্ট পড়বে না, দ্যাট ইজ 4 রিমেইনস 4। সো এস্টিমেটেড সাম কি হয়ে যাবে? এস্টিমেটেড সাম কি হয়ে যাবে? দ্যাট ইজ, দেন আমরা সাম করে দেব 0 and 8 and this is your answer, যে এস্টিমেটেড ভ্যালু অফ দ্য সাম ইজ 80। এইভাবে করতে হবে। কিন্তু যদি সেম নাম্বার ডিজিট থাকে তাহলে আমরা সেম নাম্বার অবধি রাউন্ডিং অফ করব। যেমন বি নাম্বারের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা হচ্ছে 375 ছিল, 375 এর এস্টিমেটেড ভ্যালু বের করব, আর একটা 4032। এই দুটো নাম্বারের ক্ষেত্রে দেখো, যেহেতু এইটা এখানে 3টে ডিজিট রয়েছে আর এখানে 4টে ডিজিট, তাহলে সব থেকে যেটা লোয়েস্ট বা স্মলেস্ট নাম্বার থাকবে সেটাকে আমরা দেখব কত অবধি রাউন্ড অফ করা যায়। একটা ডিজিট বাদ দিব রাউন্ড অফ করার জন্য। তার মানে শুধু 3টা লিখবো, 3টা বাদে বাদ বাকিগুলো 0 করে দেব, 3টা বাদে বাদ বাকি দুটো 0 করে দিব। তাহলে 0 0, দ্যাট ইজ নিয়ারেস্ট 100 অবধি আমরা রাউন্ডিং অফ করব। এই 3টা তখন কত হয়ে যাবে? সিন্স এই লেফট 0টা 7 এর রেসপেক্টে বসেছো, সো 3টা চেঞ্জ হয়ে 4 হয়ে গেল। এখানে কি হবে? অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে সেম রুলস, যদি সেম নাম্বার অফ ডিজিট থাকে তাহলে সেম নাম্বার অবধি রাউন্ডিং আপ করব, আর যদি সেম নাম্বার না থাকে তাহলে লোয়েস্ট নাম্বারটা যত অবধি রাউন্ডিং করব, আর লার্জেস্ট নাম্বারটাও কিন্তু আমরা তত অবধি রাউন্ডিং করব। এখানে লার্জেস্ট নাম্বার বলতে কত আছে? দিস, যেহেতু এটা আমি নিয়ারেস্ট 100 অবধি মানে আমি রাউন্ডিং অফ করেছি, 100 মানে দুটো জিরো, সো এটাকেও কিন্তু আমি দুটো জিরো অবধি রাউন্ডিং অফ করব। তাহলে এই দুটো জিরো অবধি রাউন্ডিং অফ মানে দ্যাট ইজ 2 এর রেসপেক্টে 0 বসাবো আর 3 এর রেসপেক্টে 0 বসাবো। এইবার যেটা হচ্ছে, সিন্স 3 ইজ
সিন্স 3 ইজ লেস দেন 5, তাহলে প্রিভিয়াস ডিজিটগুলোর উপর কোনো রকম চেঞ্জ করবে না, মানে এখানকার জিরোটা জিরো থাকবে, এখানকার ফোরটা ফোর থাকবে। এবার আমরা কিন্তু তাহলে এস্টিমেটেড সামে যেইভাবে লিখে করে দিতে পারবো, এস্টিমেটেড সাম ইজ ইকাল টু কি হবে 0 0 0 0 4 আর 0 4 and here is 4. So 4400 is the estimated sum of the given problem. এইবার যেটা আসছে নেক্সট প্রবলেম, তো এইভাবে কিন্তু আমি অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রেই সেম নাম্বার করব। এইবার যেটা আসছে সেটা হচ্ছে 3 নাম্বার প্রবলেমটা নিয়ে আসছে, বা এখানে যদি আরো বাড়াতে পারি আমি, দ্যাট ইজ 5 7 6 8 এরকম দিলাম যে ফাইন্ড দ্য এস্টিমেটেড ভ্যালু অফ দিস সি নাম্বার। তাহলে 3 4 5 7 এটাকে ফার্স্টে এস্টিমেটেড আকারে লিখবো, এন্ড 2 4 5 7 6 8 এটাকেও ফার্স্টে এস্টিমেটেড আকারে লিখবো। আমি কি বললাম, যদি সেম নাম্বার ডিজিট থাকে তাহলে সেম নাম্বার অবধি রাউন্ডিং করব, যদি সেম নাম্বার ডিজিট না থাকলে স্মলেস্ট নাম্বারটা যত অবধি রাউন্ডিং যাবে, মানে স্মলেস্ট নাম্বারটা কত অবধি যাবে, জাস্ট একটা ঘর বাদ দিয়ে বাদ বাকিগুলো অবধি জিরো বসিয়ে দিতে হবে, স্মলেস্ট নাম্বারটা হাইয়েস্ট পাওয়ার অবধি রাউন্ডিং অফ করতে হবে। তাহলে কি হবে, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, সব থেকে লেফট জিরোটা কার রেসপেক্টে বসেছে, 4 এর রেসপেক্টে। সিন্স 4 ইজ লেস দেন 5, তাহলে 3টা নো চেঞ্জ, 3টা 3 থাকবে। সিমিলারলি অ্যাজ ইউজুয়াল এখানেও করব, যেহেতু এখানে আমি কটা জিরো করেছি, 3টে জিরো, নিয়ারেস্ট 1000, তাহলে কিন্তু এখানেও আমি 3 ঘর অবধি করব। এটা হচ্ছে অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে রুলস, যে আমি লোয়েস্ট নাম্বারটাকে যত অবধি রাউন্ডিং করব, হাইয়েস্ট নাম্বারটাকেও ঠিক তত অবধি রাউন্ডিং করব। দ্যাট ইজ আমি 3টে জিরোই লিখবো, যেহেতু এই লাস্ট লেফট জিরোটা 7 এর রেসপেক্টে এসেছে, তাহলে 7 যেহেতু লেস গ্রেটার দেন 5, তাহলে এই 5টা চেঞ্জ হয়ে এই 5 এর সাথে কি হয়ে যাবে, 1 অ্যাড হয়ে যাবে, তাহলে এই 5টা কত হয়ে যাবে, তাহলে 6, দেন যেটা ছিল 4 and here is 2. দিস ইজ দ্য রাউন্ডিং ভ্যালু। এখানে যেহেতু নিয়ারেস্ট 1000 অবধি করেছি, তাহলে এখানেও আমি নিয়ারেস্ট 1000 অবধি করব, দেন উই ক্যান অ্যাড 0 0 0, দেন 3 আর 6 9, দেন 4, দেন 2. দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য গিভেন প্রবলেম। এবার যদি আমি আসি এস্টিমেটেড ভ্যালু, এইখানে যদি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আসি আমি, দ্যাট ইজ ফাইন্ড দ্য এস্টিমেটেড ভ্যালু অফ দ্য গিভেন প্রবলেম, এইরকমই থাকলো, শুধু অ্যাডিশনের জায়গায় কি থাকবে আমার, সাবট্রাকশন অফ দ্য গিভেন প্রবলেম। কি করব, সাপোজ এরকম থাকলো, দ্যাট ইজ 42 মাইনাস 35। বি নাম্বারে যেটা থাকলো 4732 মাইনাস 67। সো সি নাম্বারে যেটা থাকলো 3257 মাইনাস 2240, দিস। সো এই নাম্বারে যেটা করব, আমি বললাম অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে সেম রুলস, যেহেতু এই দুটোতে দেখো এটাতেও 2 ডিজিট, 42তে, 35এও 2 ডিজিট, তাহলে প্রথম লিখবো এস্টিমেটেড ভ্যালু অফ 42 ইজ, 42 এস্টিমেটেড ভ্যালু কি হবে, যেহেতু এখানে দুটো করে ডিজিট আছে, আমি বললাম এস্টিমেট করার রুলস হচ্ছে একটা ডিজিট বাদ দিয়ে বাদ বাকিগুলো জিরো করে দেব। একটা ডিজিট, তার মানে এই একটা ডিজিটকে জিরো করব, এই জিরোটা 2 এর রেসপেক্টে বসেছে, তাহলে 4টা নো চেঞ্জ, সিন্স 2 ইজ লেস দেন 5। এবার 35 এ আসা যাক, 35 এর এস্টিমেটেড ভ্যালু কি হবে, তাহলে 3 বাদে বাদ বাকি সব জিরো করে দেব, দ্যাট ইজ 0। এই জিরোটা 5 এর রেসপেক্টে বসেছে, তাই 3টা কি হয়ে যাবে 4। তাহলে সাবট্রাকশন করলে কি হবে, এস্টিমেটেড ভ্যালুটা বা এস্টিমেটেড সাবট্রাকশন কি হবে, এস্টিমেটেড কি হবে 0 0, 4 থেকে 4 গেলে 0। সো 0 0 ইজ দ্য অ্যান্সার অফ দ্য ফার্স্ট প্রবলেম। এখন আসছি আমি বি নাম্বারের ক্ষেত্রে, যেমন 4732 এটাকে এস্টিমেটেড করতে হবে, আর 67 এটাকেও এস্টিমেটেড করতে হবে। আমি কি বললাম, দুটো যদি মানে অন্যান্য ডিজিট থাকে, যে এটাতে 4টে ডিজিট, এটাতে দুটো ডিজিট, তাহলে কি করব, যেটা লোয়েস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বার থাকবে ওটাকে আমি যত অবধি রাউন্ডিং অফ করতে পারবো, লার্জেস্ট নাম্বারটাকেও ঠিক তত অবধি রাউন্ডিং করব। দ্যাট ইজ এটাকে যে আমি রাউন্ডিং অফ করতে পারছি, তার মানে একটা, আমি বলেছিলাম রাউন্ডিং অফ করার রুলস হচ্ছে একটা ডিজিট বাদ দিয়ে বাদ বাকি সবগুলো জিরো করে দাও। তাহলে এখানে 6 বাদ দিয়ে বাদ বাকি যদি জিরো করি, একটাই জিরো হবে, জিরোটা যেহেতু 7 এর রেসপেক্টে বসেছে, তো 6টা কি হয়ে যাবে, 6 এর সাথে অবভিয়াসলি 1 অ্যাড হয়ে যাবে, সিন্স 7 ইজ লেস গ্রেটার দেন 5। সো 6 + 1 = 7। এবার এটার ক্ষেত্রে কি হবে,
যেহেতু এটাকে আমি নিয়ারেস্ট 10 অবধি আমি রাউন্ডিং অফ করেছি আর এস্টিমেটেড ভ্যালু বের করেছি, তো এটাকেও আমি নিয়ারেস্ট 10 অবধি ভ্যালু বের করব, মানে একটা জিরো করব। জিরো করলাম, এই জিরোটা কার রেসপেক্টে আসলো? 2 এর রেসপেক্টে। সিন্স 2 ইজ লেস দেন 5, সো প্রিভিয়াস ডিজিটগুলোর উপর নো চেঞ্জ, সো দ্যাট ইজ 3, দেন 7, দেন 4। তারপরে আমরা কি করে দেব? সাবট্রাকশন। দ্যাট ইজ 0 থেকে 0 চলে গেলে 0, 3 থেকে 7 চলে গেলে 3 যেহেতু লেস দেন 7, তো 3টাকে 13 ধরবো, 13 থেকে 7 চলে গেলে 6, ক্যারি 1, দেন এগেন 6, দেন 4। তার মানে আসছে 4660। দিস ইজ দ্য এস্টিমেটেড ভ্যালু অফ